মাঝে মধ্যে যেটা হয় আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কানের কাছে আস্তে আস্তে বলে যে স্যার আপনার কেউ আছে কিনা। তো আমার সবসময় এটাই থাকে যে আমাদের মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এমএসটিকে দিয়েছি, যাতে করে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা আমাদের আছে প্রায় আপনারা দেখে থাকেন। এখন পর্যন্ত এই পরীক্ষায় আমরা কোনো এরকম অভিযোগ পাইনি। আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিয়েছি এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। নিয়ম অনুসরণ করে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ, সেটা হয় নাই। চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে, সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে। এবং ওই অনিয়ম করে নিয়োগ দেওয়া যারা আছে তারাও আবার আউটসোর্সিং যারা আছে অনেকে এখন মূল পদে আসতে চাচ্ছে, যে কারণে এই যে নিয়োগটা হওয়ার কথা 2016 সালে মামলা করে আটকে দেওয়া হয়েছে। এবং এবারও যখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা জানেন যে সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। এই যে নিতে যে পারবে পরীক্ষাটা, এটাও কিন্তু নিশ্চিত ছিলাম না আমরা এক সপ্তাহ আগেও। তো এর ফলে আপনারা যদি দেখেন যে এখানে 1665টা পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 2,03,494 জন, মানে প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 122 জন। মানে আমরা ইউনিভার্সিটিতেও যখন অ্যাডমিশন টেস্ট দিতাম একটা সিটের বিপরীতে 30 জন 40 জন হয়তো দিতাম। তো এটা থেকে দেখা যায় যে আমাদের আসলে বেকারত্বটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারছি। তার মধ্যে এই যে নিয়োগ নিয়ে যেই জটিলতা এবং আদালত, তারপরে আউটসোর্সিং যারা আছে তারা নতুন নিয়োগ হতে দেয় না, এগুলোর কারণে শূন্যপদগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে প্রায় 60,000 শূন্যপদ আছে এবং এর মধ্যে অধিকাংশই আপনারা জানেন যে পৌরসভা, সিটি কর্পোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর, সেগুলোতে আমরা চাপ দিতে পারি না। কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো সার্কুলার গিয়েছে। এখানে হচ্ছে এটা একটা বড় সার্কুলার, প্রায় 1665 জন, কিন্তু টোটাল আমার কাছে লাস্ট রিপোর্ট অনুযায়ী 3500 জনের সার্কুলার গিয়েছে বিভিন্ন সংস্থা, দপ্তর সংস্থার, কোথাও 100 জন 150 জন এরকম করে, এবং আরও প্রসেসিংয়ে আছে। আমরা এটা করছি যে আগামী 1-2 মাসের মধ্যে এই মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট আরও 10,000 নিয়োগ আমরা করব। যদিও অনেক ধরনের জটিলতা আছে, এটার মতো অনেক নিয়োগ কোর্টে বা বিভিন্ন ধরনের জটিলতায় আটকে আছে, কিন্তু আমরা সেগুলো এক্সপার্টাইট করার চেষ্টা করছি। আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম। আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকটা তো পড়ে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আপনারা সবাই দেখতে পারবেন, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আপনারা সবাই সেটা জানতে পারবেন।